লোকটি এক বসার এমন ভোজন করলো যে 60টির বেশি ভেড়ার মাথা 2 হাঁড়ি ভাত শেষ করে ফেললো। তবু সে বলল, এ তো মাত্র অর্ধেক ভাণ্ডারের সমান। চারপাশে মন্ত্রীরা তৎক্ষণাৎ রাজার জন্য হিসাব কষে দিল। এভাবে চললে খুব শীঘ্রই রাজ্যের ভাণ্ডার শূন্য হয়ে যাবে। কিন্তু এ কি, শুধু খেতেই পারে, কাজও পারে, এটা প্রমাণ করতেই দৈত্যাকার লোকটি এগিয়ে এলো। সে দ্রুত একটি টুপি খুলে সমুদ্র তীরে গেল। হালকা করে এক কামড় দিতেই কয়েক টন সামুদ্রিক মাছ তুলে ফেললো। সেই মাছই হয়ে গেল গ্রামের মানুষের এক বেলার খাবার। তারপর আকাশ ছোঁয়া এক গাছ থেকে উড়ে ফেললো। সামান্য ঝাঁকুনিতেই তা সমতল ভূমিতে পরিণত হলো। ক্ষুদ্র মানুষের তুলনায় দ্রুত বড় লোকটি শক্তির সুবিধা ছিল অনেক স্পষ্ট। পুরনো শত্রুকে পরাস্ত করার জন্য রাজা তাকে দীর্ঘদিন ধরে উৎকৃষ্ট মদ আর সেরা খাবার খাইয়ে লালন করছিল। লোকটি যেন হতাশ না করে সেই জন্য সহজেই শত্রুকে ঘাতক তরবারি আর সেনাতরাল কেড়ে নিল। রাজা আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠলেন। তড়িঘড়ি করে তাকে এক বিশাল সম্মান পদক দিলেন। কিন্তু দ্বিতীয় পুরস্কারের কথা শুনে বড় লোকটি হতভম্ব হয়ে গেল। সে কল্পনাও করেনি রাজা তার প্রিয় কন্যা রাজকুমারীকে তার হাতে তুলে দিয়েছেন।